ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয় সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আমলিক ভাইদের সম্পর্কে কিছু কথা বলবো। আমাদের অনেক আমলিক ভাইয়েরা এখন তাদের অধিকার পাওয়ার জন্য কথা বলতেছে। আমাদের অনেক আমলিক ভাইয়েরা এখন ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছে এবং তারা বলতেছে যে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া দরকার। কারণ যেহেতু ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে বৈষম্যমুক্ত দেশ গড়তে চায়, তাহলে আওয়ামী লীগকে তার রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিতে হবে। আপনারা কেন আমাদেরকে মিটিং মিছিল করতে দিচ্ছেন না? বা আজকে 15 আগস্ট যাচ্ছে, আপনারা কেন আওয়ামী লীগকে 15 আগস্ট পালন করতে দিচ্ছেন না? তাদের একটা ক্ষোভ, এবং যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি। তা আসলে আমি আজকে আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্যে বলতেছি এবং বাকি অন্যান্য ভাইদের উদ্দেশ্য বলছি যে আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসে সর্বপ্রথম পিলখানার ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত করে, যেখানে অনেক দেশপ্রেমিক সেনা অফিসার মৃত্যুবরণ করে এবং অনেক বিজিবির সদস্য সেখানে মারা যায়। এবং বলতে গেলে গোটা বিজিবি বাহিনীটাকে তখন পরিবর্তন করা হয় এবং হাজার হাজার বিজিবির সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আমাদের এলাকারও কয়েকজন বিজিবি সদস্য ভাইরা আছেন যারা সেদিন চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। এবং আমি বান্দরবান জেলখানায় 5 দিন ছিলাম মিথ্যা একটি মামলায়। আমি সেখানে অনেক বিজিবি সদস্য ভাইদেরকে মিথ্যা অপরাধে সাজা খাটতে দেখেছি। তো এই পিলখানার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আওয়ামী লীগ সর্বপ্রথম এই দেশে স্বৈর শাসকের ঘোষণা করে। বলতে গেলে সেই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমেই আওয়ামী লীগ একটি নতুন দিনের সূচনা করে। যেই সূচনার সময় হয় বলতে গেলে আজকে 17টি বছর তারা আমাদের উপর জুলুম নির্যাতন করে যাচ্ছে। যে আওয়ামী লীগ এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাদেরকে কি এই দেশে কোনো রাজনীতি করার অধিকার দেওয়া যায় কি না আপনারা বিবেচনা করবেন। এবং আমি আওয়ামী লীগবাদীদেরকেও বলবো, আপনারাই বলেন, আপনারা এই দেশের 18 কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। এখন সে 18 কোটি মানুষ আপনাদের কীভাবে অধিকার আপনাকে ফিরিয়ে দেবে? আপনারাই বলুন। আপনারা সেই পিলখানা হত্যাকাণ্ডে সংঘটিত হওয়া সময় যে সেনাবাহিনীগুলো মারা যায়, তারা দেশের বড় বড় সেনা অফিসার ছিলেন এবং তারা দেশপ্রেমিক ছিলেন। তারপরে অনেক ঘটনা এই দেশে ঘটে। ইলিয়াস আলী গুম হন, গোলাম আজমের সাহেবের ছেলে আজমি সাহেব, যিনি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন সেনাবাহিনীর, তাকে আপনারা 12টি বছর আয়নাঘরে গুম করে রাখেন। মীর কাসেম আলী সাহেবের ছেলে, যার কোনো অপরাধ নেই, তিনি সুপ্রিম কোর্টে একজন আইনজীবী, যাকে আপনারা 9টি বছর জেলখানায় বন্দি করে রাখেন। এইভাবে হাজারো মানুষের লিস্ট তৈরি করা যায়। আমি আওয়ামী লীগবাদীদের বলবো, আপনারাই বলেন, আপনাদেরকে কি রাজনীতির অধিকার এদেশের মানুষ ফিরিয়ে দেওয়া দরকার কিনা? যে লোকগুলো এই 17 বছরে মারা গিয়েছে, প্রতিটি পরিবারের কাছে গিয়ে আপনারা জিজ্ঞাসা করেন, তারা যদি বলে যে না, এই দেশে আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দেওয়া দরকার, তাহলে আমাদের কোনো সমস্যা নেই।